নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মেঘালয়ের রাতাচড়ায় ফের ভূমিস্খলন, বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছে বরাক উপত্যকা। করিমগঞ্জে বন্যায় আক্রান্ত 1.5 লক্ষাধিক জনগণ। করিমগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি, শহরে 60টি আশ্রয় শিবিরে 200 শতাধিক লোকের আশ্রয় গ্রহণ। ভয়াবহ বন্যা পরিস্থিতি, সকাল শিক্ষা প্রতিষ্ঠান 2 দিনের ছুটি ঘোষণা প্রশাসনের। অবিরাম বর্ষণে প্লাবিত বৃহত্তর সনবিল এলাকা, পরিদর্শনে বিধায়ক বিজয় মালাকার। নির্ধারিত সময়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পক্ষে সায় ইচাবিল বিভিন্ন বাগান শ্রমিকদের। মেঘালয়ের রাতাচড়ায় ফের ভূমিস্খলন, 1 সপ্তাহ জুড়ে অপরিবর্তিত বরাকের লাইফলাইন হিসাবে খ্যাত শিলচর গুয়াহাটি সংযোগী জাতীয় সড়ক। মাত্রাতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি রাজ্যের মেঘালয়ের রাতাচড়া এলাকায় পাহাড় থেকে ধস নেমে ফের ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। রাস্তা আটকে আছে বরাক সহ ত্রিপুরা ও মিজোরামগামী পণ্যবাহী ও যাত্রীবাহী কয়েক শতাধিক গাড়ি। 1 সপ্তাহ হয়ে গেল পরিবর্তন হয়নি শিলচর গুয়াহাটি 6 নং জাতীয় সড়কের। ফের একবার ব্যাপক ধস পড়ল মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেলার রাতাচড়া এলাকায়। অধিক বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে জল নেমে জাতীয় সড়ক দিয়ে জলরাশি প্রবাহিত হচ্ছে, যার ফলে রাতাচড়া থেকে সোনাপুরের অবধি যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। বন্ধ হয়ে রয়েছে যানবাহন চলাচল। 7 দিন থেকে একই অবস্থা বেহাল হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। প্রবল বৃষ্টিপাতের ফলে ফের একবার মেঘালয়ের বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ও জল বয়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমে জটিল রূপ ধারণ করছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ায় বরাকের পণ্যবাহী গাড়ি পৌঁছে না পারায় নিত্য প্রয়োজনীয় সবজির দাম আকাশছোঁয়া হয়ে পৌঁছেছে। জাতীয় সড়ক বন্ধ সহ বন্যা পরিস্থিতির জন্য বরাক উপত্যকা জুড়ে ক্রমশ জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। করিমগঞ্জে বন্যাক্রান্ত 1.5 লক্ষাধিক জনগণ। বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে করিমগঞ্জে। এখন পর্যন্ত 250 বন্যাক্রান্ত লোককে উদ্ধার করল এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী। বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই, কুশিয়ারা ও সিংলা নদী। লাগাতার ভারী বর্ষণে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার একাধিক এলাকা জলমগ্ন। করিমগঞ্জ শহরের রায়নগর, বজেন্দ্র রোড, ইন্দিরা কলোনি সহ নানান এলাকায় বৃষ্টির জল জমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এদিকে লঙ্গাই নদীর জল বেড়ে শরীফনগর, উমাপতি, বজেন্দ্রনগর, উত্তর মানিককুনা সহ বৃহত্তর এলাকা জলের নিচে চলে গেছে। অসংখ্য লোকের ঘরে প্রবেশ করছে বন্যার জল। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 30টি ত্রাণ শিবির বন্যাক্রান্তদের আশ্রয় গ্রহণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। क्या रिपोर्ट है उसमें? हाँ, करीमगंज में सीवियर फ्लड्स रिपोर्ट हुआ है। उसमें हमारे तीनों जो रिवर हैं, कुशियारा, लोंगाई और सिंगला, तीनों डेंजर लेवल के ऊपर हैं, जिसके कारण 30 रिलीफ कैंप्स ओपन हुए हैं, जिसमें लगभग 9,212 हमारे शरणार्थी हैं। और जो विलेजेस अफेक्टेड हैं, पॉपुलेशन अफेक्टेड है, इज़ क्लोज टू 1.5 लाख। So these are severe floods, and but we do not have any breach, any death reported because of floods. And if the rainfall subsides, we hope the situation will improve. 2 दिन, कौन सा 2 दिन स्कूल बंद दिया गया है फ्लड के कारण? 19 और 20 तारीख को because severe floods are there and rainfalls are not subsiding, so we have closed the schools. और हम लोग watchful हैं. If the situation doesn't improve, we'll take the further action. देखा गया है कि एनडीआरएफ और एसडीआरएफ ने रेस्क्यू कर रहा है, तो ऐसे कितना आदमियों को रेस्क्यू किया और कौन कौन से गांव से रेस्क्यू किया है वो लोग? रिपोर्ट्स हमारे रेगुलरली आते रहते हैं। जैसे आपको पता है, यहाँ पे कुछ एरियाज़ हैं, जैसे कालीगंज, घोरामरा, सोनबिल एरिया, जहाँ पे नॉर्मल रोड कम्युनिकेशन इज़ डिसरप्टेड, तो वहाँ पे रिलीफ पहुँचाने का या रेस्क्यू करने का तरीका नाव और एसडीआरएफ ही हैं। सो एज पर द रिपोर्ट्स रिसीव, ऑलमोस्ट 250 पीपल हैव बीन रेस्क्यूड एंड दिस ऑपरेशन हैज़ बीन कंटिन्यूइंग फॉर ऑलमोस्ट 2 days। एंड जो हमारी फूड एंड सिविल सप्लाईज की टीम, फायर एंड इमरजेंसी की टीम है, वो हमारे काम कर रहे हैं इस में। हाँ, जो मैंने लास्ट टॉक लिया था उसमें वी आर कंफर्टेबल रिगार्डिंग दिस थिंग। एंड अभी भी हमारा जो शिलोंग का जो रोड है, वहाँ पे भी 1 वे कम्युनिकेशन है। हैफलॉन्ग रोड इज़ ओपन, सो वी आर कंफर्टेबल। एंड
there is no problem because there is no breach as such, and we are watchful. If any issues is there, we'll respond. रेनफॉल, लो लाइंग एरिया, इसके कारण फ्लडिंग हुआ है, लेकिन दिस इज आई थिंक ऑलमोस्ट एवरी वार्ड इज़ अफेक्टेड, ऑलमोस्ट एवरी फील्ड इज़ अफेक्टेड. सो सिर्फ अर्बन फ्लडिंग ही नहीं है, ये रेनफॉल का भी इशू है. हमारे लास्ट 3 दिन में देखा गया है कि ऑन एन एवरेज 15 सेंटीमीटर के ऊपर रेनफॉल हो रही है, विच इज़ वेरी हाई. सो यस, वी नीड टू टेक मल्टीपल सॉल्यूशंस फॉर इट. ड्रेनेज इंप्रूव करना पड़ेगा, इंक्रोचमेंट हटाने पड़ेंगे, और जो अराउंड लो लाइंग एरिया लोग रहते हैं उनका हम कैसे रिहेबिलिटेशन करें, इसके बारे में सोचेंगे. লঙ্গাই নদীর রুদ্র রূপ ধারণ, করিমগঞ্জে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। লঙ্গাই নদীর জলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জের জনগণ। বন্যার জল বিভিন্ন এলাকায় প্রবেশ করায় গৃহপালিত পশু নিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন জনগণ। শুধুমাত্র করিমগঞ্জ শহরে 60টির বেশি ত্রাণ শিবিরে প্রায় 2000-এর অধিক লোক আশ্রয় গ্রহণ করেছেন। বিভিন্ন গ্রামাঞ্চলে বন্যাক্রান্তরা চোরদের ভয়ে বহু লোক ঘরবাড়ি ছেড়ে আসতে চাইছেন না। এদিকে বন্যার ফলে সমগ্র অঞ্চল বন্যায় ভেসে যাওয়ায় গৃহপালিত পশু, গরু, মহিষ, ছাগল সহ অন্যান্য পশুদের খাদ্যাভাব দেখা দিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে জনগণের জন্য ত্রাণ বন্টন করা হলেও পশু খাদ্য বন্টন না হওয়ায় গৃহপালিত পশুদের অনাহারে দিন যাপন করতে হচ্ছে। শহরের অনেক লোক এখনও জলবন্দী অবস্থায় ঘরেই রয়েছেন। নদীর জল অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় নদীর জল না কমলে শহরের জমা জল কমবে না বলেও ধারণা করা হচ্ছে। তাই পৌরসভার পক্ষ থেকে সবাইকে আশ্রয় শিবিরে যাবার অনুরোধ করা হচ্ছে। বন্যার প্রতিদ্বন্দ্বিতে আতঙ্কিত করিমগঞ্জের জনগণ। জল তো আমরা রাস্তার মধ্যে, মাথার উপর দিকে জল যায়, ফুল দেওয়া রাস্তার মধ্যে। কালকে সকাল দিকে এসে না, আমার মধ্যে কিছু দেওয়া হয়েছে না। আজকে গেছে সন্ধ্যা গেছে, এখনো কিছু দেওয়া হয়েছে না। এমন অবস্থা হয়েছে আমরা এখানে জলের, মানে কালকে আসিল পাওয়ার পাতার তলে, কিন্তু কালকে রাত্রে আজকে ভোরে জল আরো সামনে গেলে আরো জল আছে, আটুর নিচে আছে জল, এই সাইডে আছে মাইজগ্রাম সেকশন, এতে আরো বেশি জল, কোমরের নিচে হইব জল এই সাইডে, খুব অবস্থা খারাপ। কিন্তু আজকে রাত্রে যদি আরো জল বাড়ে তাহলে আরো বেশি প্রবলেম হইছে। যাই হোক, আমরা আসি দেখি ইনচার্জ স্যারে হওয়া হয়েছে কোনো নৌকা টোকা একটা ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ এই জায়গাটা খুব একটু সর, এই জায়গাটা অবস্থা একটু খুব বেশি খারাপ, গাড়ি ঘোড়া আইতে খুব প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে মানে খুব বেশি প্রবলেম হল লঙ্কা এই সাইডে। আর এই জায়গাটা সবচেয়ে খারাপ জায়গা, ইমার্জেন্সি জায়গা এটাই দশমী ঘাটটা তো দেওয়া হয়েছে। এই যে লঙ্গাই যে স্টেশনটা আছে, রেলওয়ে স্টেশন, যে স্টেশন এখানে আছে মোটামুটি 30-40 পরিবারের মতো, কালকে রাত্রে আরো হয়ে উঠছে। তো আজকে রাত্রে যদি কন্টিনিউ বাড়তে থাকে তো জল তো কোনো বাড়ে, তো আরো বেশি প্রবলেম, কোনো বেশি জায়গাও দেওয়া যেত না। নদীর জল ঢুকছে, লঙ্গাই নদীর জল, এটা পুরা লঙ্গাই নদীর জল ঢুকে। এই যে এইটা হলো লঙ্গাই নদী পুরা, এই যে এই সাইডে উমাপতি টুমাপতি পুরা অবস্থা নাই, রাস্তায় দেখা যায়, যে তো কোমরের উপরে বুক জল হইব এখানে। কালকেও গেছে, পরশুও গেছে, আজকেও আবার কথা আছে, অন্য সিটে চলে আইব, কালকেও আবার আইব, কালকে আমরা এমপি স্যারও আইব কইছে, আই একদম এদিকে দেখিয়া যাইব। আজকে সনবিল টনবিল এদিকে চলে টাইনের। দেখুন, আমি খবর পেয়ে আমি অ্যাকর্ডিংলি বেসিসে আমি পরিদর্শনে আসলাম এই রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে, যেখানে রিলিফ ক্যাম্পে মানে রয়েছেন কিছু মানুষ, বন্যাপ্লাবিত মানুষ। এসে আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে গতকালকের থেকে তারা এসছে, এখন বাজছে 4:54, till now they have not received any relief material. এটা মানে কি বলবো, আজকে তারা বন্যা প্লাবিত, আজকে তারা 3 গতিকে এখানে আসছে, আসার পরে আজকে তারা যদি তাদের এসেনশিয়াল কমোডিটিস না পায়, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টেইং রিলিফ ক্যাম্প? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি সেটা বলছি। প্রশাসনিক ব্যক্তিত্বরা যারা রয়েছেন বা শাসক দলীয় নেতারা যারা রয়েছেন, তারা আমরা দেখতে পাচ্ছি, তারা দেখাচ্ছেন ফটোর মাধ্যমে যে তারা নানান পরিদর্শনে ব্যস্ত, কিন্তু পরিদর্শন করে আউটকামটা কোথায়? আউটকাম তো নেই, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আউটকাম নেই। প্রত্যেকটা রুমে গিয়ে আমি কথা বলেছি, প্রত্যেকটা রুমে গিয়ে কথা বলার পরে আমি এখানে জানতে পাই যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো রিলিফ তারা দেয়নি। ওয়ারেস আজকে যখন আমরা এক প্রতিনিধি দল প্রশাসনিক ব্যক্তিত্বদের সাথে কথা বলেছিলাম, তখন ওনারা বলেছেন যে রিলিফ ম্যাটেরিয়াল হ্যাজ অলরেডি বিন ডিস্ট্রিবিউটেড, কিন্তু ডিস্ট্রিবিউটেড হলে এখন ওরা পাচ্ছে না কেন? এটা হলো আমার। করিমগঞ্জ জেলা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি ও অতিবৃষ্টির জন্য জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 19 ও 20 দিন ছুটি ঘোষণা করল জেলা প্রশাসন। করিমগঞ্জের জেলা
শাসক মৃদুল যাদব মঙ্গলবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 19 ও 20 জুন ছুটি ঘোষণা করেছেন। লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসাবে 19 জন বুধবার ও 20 জুন বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থা আইনের ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। অবিরাম বর্ষণের ফলে প্লাবিত বৃহত্তর সনবিলের নানান অঞ্চল। বন্যায় প্লাবিত সনবিলের আনন্দপুর, দেবদ্বার, মুকামটিলা, ছোটগুনা গ্রাম। বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শনে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি বন্যাক্রান্তদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা করে বন্যাক্রান্তদের জন্য শিবির ও ত্রাণ সামগ্রী ব্যবস্থা করার চেষ্টা করছেন। বন্যাক্রান্ত জনগণের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসন ও বিভাগীয় কর্মীদের সাথে আলাপ আলোচনা করেন তিনি। বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শনে বিধায়ক বিজয় মালাকারের সাথে উপস্থিত ছিলেন বিজেপির ভৈরবনগর মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস, সহসভাপতি দেবেশ দাস, এসসি মোর্চার মণ্ডল সভাপতি সুরমণি সরকার সহ অন্যান্যরা। রামকৃষ্ণনগর সমষ্টি নতুনভাবে যে ডিগ্রিয়া সমষ্টি, সেই সমষ্টিতে এই গুড়ামারা জিপি, রাকেশনগর, গুড়ামারা এসব অঞ্চল আমার লগে নতুনভাবে যুক্ত হয়েছে। আর এই কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি দেওয়ার কারণে আপনারা জানেন ফ্লাড এফেক্টেড হয়েছে। আর আজকে মণ্ডল সভাপতি সহকারে আমাদের দুই জিপি সভাপতি এবং রাকেশনগরেরও জিপি সভাপতি, তিন জিপি সভাপতি এবং দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে আমরা আজকে গুড়ামারা জিপি পুরা ভ্রমণ করে দেখি মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর নেই এবং সঙ্গে সঙ্গে আমাদের সার্কেল অফিসার এবং আমাদের ডিসির সঙ্গে কথা হয়েছে যাতে সুন্দরভাবে মানুষ রিলিফ পায়। আর এবং বিশেষ করে গরুর খাদ্যটা যাতে, এখানে অনেক জায়গায় মানুষের হয়তো কত অসুবিধা হচ্ছে না, কিন্তু গরুর অসুবিধা হচ্ছে, তাই গরুর খাদ্যটা যাতে সুন্দরভাবে পৌঁছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সহকারে যারা দলীয় কার্যকর্তারা আছেন ওরা ব্যবস্থা করে দেবেন। আর অবস্থা খুব খারাপ, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে আর বৃষ্টি না হয়। বৃষ্টি হলে 2022-এ যে অবস্থা হয়েছিল আমাদের সনবিল অঞ্চলে এর থেকে খারাপ হতে পারে। তাই আশা করি বৃষ্টি কম হলে এই অঞ্চলের মানুষের যে সমস্যা আছে সমস্যা দূর হবে। আর যা অসুবিধা হবে বাকি সব দলীয় কার্যকর্তারা আছেন, আমরাও আছি, আপদে বিপদে মানুষের পাশে থাকবো। আর কোন কোন জীবিকা আজ দিয়েছেন আপনি? আপনি জানেন আজকে আমি এই তোমার ইয়েতে কি বলে আনন্দপুর এবং আমাদের গামারিয়া জিপি লগে এই গুড়ামারা এবং সাউথ বদরপুর জিপি, এই জিপিগুলো এই অঞ্চলটা আমার লগে নতুন করে ঢুকেছে। এই অঞ্চলটা আজকে বিশেষ করে এই অঞ্চলে বিশেষভাবে জায়গায় জায়গায় যাই। আমিও নতুন করে অনেক জায়গা আগে পরিচিত ছিল আর আজকে নতুন করেও পরিচিত হয়েছে। নির্ধারিত সময়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পক্ষে সায় দিলেন ইচাবিলের বিভিন্ন শ্রমিকেরা। সামনে গনিয়ে আসা বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচনের দিনক্ষণ, এ নিয়ে ইতিমধ্যে স্থানে স্থানে লবি রাজনীতি শুরু হয়ে গেছে। বিভিন্ন বাগান পঞ্চায়েতেও দেখা দিয়েছে ফাটল। একাংশ রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে শ্রমিকদের মধ্যে বিভাজনের বীজ রোপণের অভিযোগ উঠেছে। শ্রমিকদের স্বার্থে গঠিত শ্রমিক ইউনিয়নে লবি রাজনীতির হাতছানিকে অনেকে ভালো নজরে দেখছেন না। গত মে মাসের 9 তারিখ বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইচাবিল বাগান পঞ্চায়েত নির্বাচনের জন্য ইচাবিলের রাজু কুর্মী ও উত্তম রবি দাস তাদের দুই গ্রুপের মধ্যে মোট 22 জন সদস্য মনোনয়ন জমা দেন। তখন লোকসভা নির্বাচনী আদর্শবিধির জারি থাকায় বাগান পঞ্চায়েত নির্বাচন গ্রহণ সম্ভব হয়নি। পরবর্তীতে আগামী 23 জুন বাগান পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়। এরই মধ্যে বরাক চা শ্রমিক ইউনিয়নের নাম বদনাম করার জন্য বিশেষ এক নেতার ইশারায় একটি গ্রুপে নমিনেশন প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে তারা বাগান পঞ্চায়েত নির্বাচনে বাগড়া দিচ্ছে। এ মর্মে সোমবার সন্ধ্যায় ইচাবিল বাগানে উত্তম রবি দাস সমর্থকদের সাথে নিয়ে
এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান যে তারা নির্ধারিত দিনে বরাক চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পক্ষে রয়েছেন। এ ব্যাপারে তারা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মাল্লা, সাধারণ সম্পাদক তথা আসাম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ কামনা করেন। তাদের কথায় শ্রমিকদের নানা সমস্যা সহ দৈনিক হাজিরা 228 টাকা করার দাবিতে গত 22 এপ্রিল আসাম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, রাজ্য চা নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ আগরওয়াল সহ শ্রমিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এতে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়ে রেখেছেন। তাই নির্ধারিত সময়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত করে শ্রমিক ঐক্য মজবুত করতে স্থানীয়রা ডিসি, সিও সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাতারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। बागान के चार श्रमिक हैं जो विगत 23/4/9 के हमने नॉमिनेशन दिलानी जब बराक चुआ श्रमिक यूनियन से इचाबिल बागान पंचायत निर्वाचन लड़े खातिर तो हमने के संपूर्ण भाव नॉमिनेशन देने जा और सिम्बल डिक्लेयर भइल। हमने अपन अपन सिम्बल पे जा नॉमिनेशन दिलानी जा प्राय 22 आदमी में 22 आदमी के सिम्बल मिल गई। सिम्बल मिलला के बाद वैद्यो भी हमने सुने चाहत पावत है जा सोशल मीडिया के माध्यम से जे सुनने जा कुछ आदमी बा जे इलेक्शन ना करे देवे खोजत। हम तो ना जानते वो लोग के सार्थक का है, हाँ और सार्थक का है काहे ना कराए खोजत हो जा। वो लोग रह गई बात वो लोग जो बोला था कि ना हमने के दाबी दावा बा 228 रुपया हाजिरा के लेके जो मुद्दा वो लोग उठैले है। विगत कয়েক दिन आगे हमने के मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा के निर्देश अनुযায়ী हमने के एटीसी के एमडी महाशय और हमने के बराक चा श्रमिक यूनियन के जनरल सेक्रेटरी एवं एटीसी के चेयरमैन राजदीप गोवाला महाशय सार दोनों आदमी रहना जा लोंगाई चाय बागान के बंगला में। वो बंगला में एमडी के लेके एवं हमने के राजदीप गोवाला सार रहना उनकर संगे रहला के बाद दोनों आदमी को उपस्थिति में हमनी जितना आदमी है जा सवेरे इचाबे से आरो कुछ आदमी गई रहना जा जो आज विरोध करता ना जा वो लोग रहना आ जा। हाँ रहला के बाद विषय ठूक गौर के देनी जा जे कुछ कैजुअल दफा में हमनी के वर्कर बना से परमानेंट नहीं के होत। और बाद हमनी के 228 रुपया हाजिरा के बाद कुछ हमनी के जो नौर पाइपो बा रह गई बा पीएफ और बाद ग्रेजुएटी कुल जो रह गई बा कुल व्यापार में बात भइल। तो हमनी के एमडी महाशय सर ये एगो आश्वास देना है कि इलेक्शन चलता इलेक्शन के बाद हमनी लागी मुख्यमंत्री हमने के हिमंत बिश्व शर्मा जी से बात करके तो हम लोग के निश्चय ये हाजिरा और जौन कुल पैसा कौड़ी के लेन देन के बाद एक बारे में हमने कोनो निश्चय एगो रास्ता निकाल के तो हम लोग के मीटिंग करके हमने लागी 228 रुपया जौन बाटे ओके यदि हिमंत बिश्व शर्मा के निर्देश अनुযায়ী हमने के यदि ये हुई तो बढ़ा के हाजिरा लागू हो जी होला के बाद वजह से सब कुछ ठीक ठाक आई नहीं जा अला के बाद इहो लोग रहना है। अभी जोन हमने के एमडी महाशय राजीव गोवाला सर जोन डेट दिले रहना जे इलेक्शन बादे हमने एमडी से बात लेके और हमने के मुख्यमंत्री से लेके बात करके और यो करब जा ओकर बिच्चे ही लोग ना जानते कौन स्वार्थों में बा केकर यो में निर्देश में ये लोग जे बिच्चे एगो आबोहवा उठेले बा कि हमने के दाबी ना मिली तो हमने इलेक्शन होके ना जा। अरे आज 4 साल 3 साल विगत तो चल गए तोहार तो यह दाबी के ख्याल ना रहे। आज के डेट में नॉमिनेशन दे दिला सिंबल पा गया और अभी कह रहा कि इलेक्शन ना हुई और हमने के दाबी दिया और बाद इलेक्शन हुई कि कहाँ के बात भी। अगर इतने यदि तो हम लोग के बागान के प्रति माया दर्द रहल तो काहे न नॉमिनेशन देवे से पहले सिंबल डिक्लेयर होला से पहले काहे न बागान में मीटिंग करके बागान के आवाज उठेला आ जा। ये तो बराक चा श्रमिक यूनियन के बदनाम करे खातिर तो ये कुछ एगो षड्यंत्र कल जाता ना जानती जा के निर्देश देता केकर नेतृत्व में ये काम होता हमनी के बुझे ना सकते जा। बाकी निश्चय एमा कोनो बढ़िया एगो साजिश बा हमनी के बराक चा श्रमिक यूनियन के बदनाम करे के प्लस हमनी के मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा जी के बदनाम करे के एवं हमनी के जो एमपी बना कृपानाथ मल्ला जी उनकरा के बदनाम करे खातिर निश्चय कोनो एमा बढ़िया षड्यंत्र चलत है। हमारा नाम जलालुद्दीन खान है, इचाबिल के बसिंदा एवं श्रमिक हैं। हमनी के जो एमडी सर बा कृपानाथ मल्ला महाशय और राजीव गोवाला हमने जो एटीसी के चेयरमैन बना वो लोग मुख्यमंत्री के ऊपर हमने पूरा विश्वास है। वो लोग मुख्यमंत्री से लेके मुख्यमंत्री के संगे परामर्श करके हमने की जो 228 रुपया हाजिरा करे बा पूरा हमने के मुख्यमंत्री के ऊपर आश्वास है जो हमने 228 रुपया हाजिरा
करके दी हैं। बस एक उपरंती अब हमने के बाद हमने के इलेक्शन चाहते हैं 23 तारीख के हमने सुंदर भावे हमने के इलेक्शन होके चाहिए। तो हिमंत बिश्व शर्मा जिंदाबाद 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 हिमंत बिश्व शर्मा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। শূন্যবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।